গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কোহেলি ওয়ার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন বেজেছে 6:30। তো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি উঠেছি 4টের সময়। তো তারপরে কি করেছিলাম জানো বন্ধুরা? তো ভোর 4টের সময় ঘুম ভেঙে গেছিল, দিয়ে আমি বাথরুম করে গিয়ে আবার শুয়েছি। তো শুয়ে তো আর ঘুমাইনি। তো আমি কি করেছিলাম বলো তো, ভিডিও এডিটিং করেছিলাম। তো এডিটিং করতে করতে কখন যে 6:30 বেজে গেছে তো বুঝতেও পারিনি। আর হচ্ছে এসি রুমটাতে জানলা দরজা সব লাগানো রয়েছে, বুঝবো কি করে যে সকাল হয়ে গেছে। তো আজকে দেখছি অনেকটা বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে। তো তারপরে তোমাকে প্রথমেই তোমাদেরকে দেখালাম ঘুম থেকে উঠে 6:30 ঘড়ির কাঁটায় একবারে পুরো হয়ে গেছে। তো উঠেই সব কিছু মুখ টুক ধুয়ে নিয়ে ছড়া টড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমার মেয়েরা শুয়ে আছে, তো এখনো উঠেনি। তো আমি উঠে গিয়ে তখন দেখলাম কি করব। তো ঘরটা তো এখন ঝাড় দিতে পারছি না। তো ওরা না উঠলে কি করে ঝাড় দেবো, বিছানা তুলে তারপরে ঝাড় দেবো। তো আমি কি করছি, উঠোনটা আগে ঝাড় দিতে লেগে গেছি। উঠোনে ওই যে আম পাতাগুলো পড়ে যায়, তো এই জন্য কেমন লাগে উঠোনটা দেখতে। তো ওই জন্য সকালেই আগে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর মোটরটা চালিয়েছিলাম, তারপরে মোটরের জল ভরে গেছে। তো তারপরে ওই দিকে দেখো উঠোনে ভিজে গেছে, মানে উঠোনের ওই দিকটাতেই পাইপটা আছে, মোটরের জল যেটা ওভারফ্লো হয়ে যায় সেটা পাইপ দিয়ে বেরিয়ে আসে, তো আমাদের উঠোনের উপর দিয়েই পড়ে। তো ওইটা দিয়ে সেই জন্য উঠোনটা সকালে ভিজে গেছে। আর এদিকে দেখো সব জামা কাপড় নিয়ে এসেছি আর সার্ফে সব ভিজিয়ে দিয়েছি। আর ওই বড় গামলাটা দেখতে পাচ্ছ, তো ওই গামলাটাই করে না আমি সব পর্দাগুলো ভিজিয়েছি। তো সে ঘর ঝাড়া তো দেখলে, চুল ঝাড়লাম, ঘর ঝাড়লাম, তখন সব পর্দা টর্দা খুলেছিলাম, সব ওগুলো কাচতে দিয়েছি। তো আর এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে ওই যে আমার ডেলি যেটা কাজ, প্রত্যেক দিনে খাওয়ার জলের বোতল পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে আবার নতুন করে জল ভরতে হয়। তো এটাই করি। তো কিভাবে আমি টার্গেট নিয়ে 1 ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি, এভাবে গুছিয়ে করা যায়। তো মানে একটা টার্গেট নিতে হবে যে আমি ঘুম থেকে ঘুমানোর আহ, আগে ভোরবেলা যখন উঠি তখনই আমি ডিসাইড করে নিই যে কি কি কাজ এরপর এরপর করতে হবে। তো এই জন্যই করি। আর এইদিকে দেখো এখন বেডরুমটার কাছে চলে এসেছি। তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো ওই জন্য বিছানাটা তুলে নেই, দেখতে পাচ্ছ ক্যাঁথা ব্ল্যাঙ্কেট সব নিয়ে শুতে হয়, যেহেতু এসি চলে তখন ঠান্ডা লাগলে তখন এগুলো গায়ে দিই। তো ভালো করে আমি দেখো বিছানার চাদর এটা ডিপ ক্লিন করে নিচ্ছি। ডিপ ক্লিন বলতে এমনি ঝেড়ে নেব। তো 1 ঘন্টার মধ্যে আমি সব কাজ দেখো আমার আহ, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো এইদিকে সব বালিশগুলো তুলে রাখলাম। আমি আর বিছানার উপর বালিশ টালিশ রাখিনি, তার কারণ হলো যে বিছানাটাতে বালিশ যদি রাখি না, বিছানার বালিশেই যে অর্ধেকটা জায়গা কভার করে নেয়। তো যেই জন্যই বিছানাতে আমি বালিশগুলো না রাখি, আমার একটা রাখার বেঞ্চ আছে, সেখানের উপরে আমি সব রেখে দিই। আর এবার ঘরটা ঝাড় দিতে হবে, বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, এবারে ঘরটা ঝাড় ফাঁট দিয়ে দিচ্ছি। আর আমি ঝাড় দিচ্ছি, আর এদিকে ঝাড় দেওয়ার সময়, কাজের সময় যদি কেউ তোমার কাছে চলে আসে, কাজ করতে করতে যদি ডিস্টার্ব করে তাহলে ভালো লাগে বলো তো? এই দেখো আমার মেয়ে চলে এসেছে এখানে। হ্যাঁ, আমি ওকে বললাম তুমি গিয়ে ঘুম থেকে উঠলে মুখ টুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করো, দিয়ে খেয়ে নাও, চা বিস্কুট খেয়ে নাও, তোমার স্যার আসবে। তো ও উঠেছে, আমি যেহেতু একটুখানি দেরি হয়ে গেছে, তারপর ও উঠেছে আরো দেরি করে। তারপর ওর স্যার চলে এসেছে, তারপরে এসে স্যার বসে আছে আর ও তখন খাচ্ছে। কেন এরকম করে কি বলবো তোমাদেরকে। আর এদিকে দেখো সব জামা কাপড় সব দিয়েছিলাম ভিজাতে, যে সার্ফে। আর পর্দাগুলো যেগুলো দিয়েছিলাম না, সেগুলো সব মেশিনে কেচে নিয়েছি। তো দুবার করে তো মেশিন চালাবো না, ওই একবারেই এক মেশিন দিয়েছি। আর এগুলো ভাবছি যে হাতে কেচে নেবো। তো এই জন্য দেখো, আর মেয়ের স্কুলে সেই সাদা ড্রেসটা, তো সাদা ড্রেসটা একটুখানি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, তাও আমি একটু সাবান দিয়ে রিন সাবান দিয়ে একটুখানি ঘষে দেবো। আর মোজাগুলো দেখো কেমন কালো করেছে, তো সাদা মোজা পড়ে যায় না, তো কালো হয়ে যায়। তো মোজাটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। সব জামা কাপড় কেচে নিয়েছি। আর এদিকে এখন চান টান করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে রান্না করবো, মেয়ের আবার স্কুল আছে। তো ঝটপট করে এরকম করে আমাকে রান্না করতে হয়, সব কাজ মানে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিতে হবে, এভাবেই করি।
তো মেয়ে চান টান করে স্কুলে ড্রেস পরে নিয়েছে আর ওর খাওয়াও হয়ে গেছে। ওই যে রান্না করলাম মেয়ে স্কুলে যাবে বলে, তার জন্য ভাত, ডাল, আলু সেদ্ধ, একটা ডিম সেদ্ধ করে দিলাম, ব্যাস এগুলো খেয়ে স্কুলে যাবে। তাড়াহুড়ো করে এগুলোই করতে হবে, আর তো কিছু তাড়াতাড়ি করতে পারবো না। তো মেয়ে স্কুলে যাবে, খাওয়া হয়ে গেছে, তো মাথায় ও যে কি নিচ্ছে, তা আমি ওড়নাটা বেঁধে দেবো, মানে সেফটি পিন মেরে দেবো। তো ও তো সেফটি পিন মারতে পারে না, তার জন্যই আমি সেফটি পিন বেঁধে দেবো, তার জন্যই ও দাঁড়িয়ে আছে। সেফটি পিনটা বেঁধে দিই। আর হচ্ছে বন্ধুদেরকে বলার যে কীভাবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সেটা আমি 6টা টিপস তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো শেয়ার বলতে আমি ভিডিওটা করে দেখাতে পারছি না, তো মুখেও বলছি তাই। তো প্রথমে ঘুম থেকে উঠবে, উঠে কি করবে বলো তো? তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়ে উঠোনে আরে জল ছড়া দিয়ে দিবে। দেওয়ার পরেই এবারে ঘরে সে মেন কাজটা হলো এবারে বিছানা তোলা। বিছানাটা তুলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে রাখবে। যত ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে, তত মানে ঘরের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করে। আর সন্ধে দেওয়ার সময় তোমরা যদি ধুনো জ্বালাও একটু, তাহলে আরো খুব ভালো হয়। ধুনো জ্বালালে সবসময় ঘরটাতে কি বলো তো, একটা পুজো পুজো ভাব আসে, আর হচ্ছে পজিটিভ এনার্জি কাজ করে। আর পুজো করার সময় বিশেষ করে ধুনোটা না জ্বালো, কর্পূরটা জেলে পুজো করলে ভালো। তো এটাও একটা এনার্জি কাজ করে ঘরের মধ্যে। মনটাও শান্তি হলে দেখবে সব কিছুতেই শান্তি হবে। মন যদি অশান্তি হয়ে যায়, তাহলে কি আর শান্তি হবে কোনো কাজে? তো দিকে দেখো বন্ধুরা, তো মেয়েকে স্কুলে দিয়ে নিয়ে চলে আসলো, তারপরে যে একটুখানি সবজি নিয়ে আসলো। তো আমি রান্না করব কি, সেই সবজিগুলো কেটে নিয়েছি, তারপরে এই যে যেগুলো বাকি ছিল সব এই যে ভরে দিচ্ছি ফ্রিজের মধ্যে। তো ওই যে দেখতে পাচ্ছ বক্সগুলোর মধ্যে আমি রেখেছি। ওগুলো হচ্ছে সবজি স্টোরেজ বক্স বলে। তো ওগুলোতে খুব ভালো সবজি ভালো থাকে, জলও জমেন না, জলও ধরে যায় না, লালও হয়ে যায় না। অনেকটা লাল পেকে যায় সেরকম সবজি হয় না, 1 সপ্তাহ মতো থেকেই যায়। আর এদিকে যেটা বাকি রান্না ছিল সেটা এখন করতে চলে আসলাম। তো লাল শাক নিয়ে এসেছিল, তো লাল শাকটাকে ভাজা করবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর পাঁচমিশালি সবজিটা করবো, আর মাছের যে ঝোলটা আছে এটাই করবো। এই ওটা রান্না এখন বাকি আছে, তো এইগুলো ঝটপট করে আমি রান্না করে নিই। এই 1 নম্বর বললাম। আর 2 নম্বর টিপস বললাম ওই পাপোশ। ঘরের মধ্যে এই পাপোশগুলো প্রত্যেক দিন তো পরিষ্কার করা যায় না। তো সপ্তাহে 1 দিন করে রোদে দিবে পাপোশগুলো, দিয়ে রোদে দিয়ে ঝেড়ে নিয়ে আবার তারপরে ঘর মোছার পরে রেখে দিবে। তো দিলে ঘর পাপোশগুলো বেশ পরিষ্কারও থাকে আর নোংরাও হয় না। যারা ধুতে পারে না হয়তো আমি যেমন সপ্তাহে না করলেও 15 দিন বা 1 মাস পরে ধুই পাপোশগুলো, সেই রকম করলে তাহলে ঘরের নোংরাও হয় না, ঘরটা বেশ পরিষ্কারও থাকে, গুছানো থাকে এরকম। আর এইদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে। তো মাছের ঝোলে যে বললাম, তো ধনেপাতার উপর একটুখানি ছড়িয়ে দিলাম, ব্যাস হলে আমার রান্না কমপ্লিট। তো মাছের ঝোলের রান্নাটা আমি আগে তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিয়েছি, কেননা ওটা পরে করেছি, কিন্তু ভিডিওটা আগে লোড করা হয়ে গেছে। তো তারপরে দেখো পাঁচমিশালি সবজি করেছি আর ওপাশে শাক ভাজা, হলেই আমার এগুলো হলে রান্না কমপ্লিট। তো সিম্পল রান্না করি, বেশি মশলা টশলা দিয়ে আমি করিও না। আর 3 নম্বর টিপ হচ্ছে, তোমাদের যদি ও ইন্ডাকশানের ওভেন থাকে, হ্যাঁ সেটা যে তোমরা অনেকেই তো দুধ গরম করো, সবাই তো জানে দুধ গরম করলে কেমন বলো তো, দুধ উতলে পড়ে যায়, তাই না? তো উতলে পড়বে না, তার জন্য তোমরা কি করবে, গ্যাসের যে লো ফ্লেমে রাখবে, দুধ যখন গরম করবে তার উপরে না তোমরা একটা হাতা বা খুন্তি দিয়ে রাখবে, তাহলে দেখবে দুধটা উতলে আর পড়বে না, দুধটা উঠবে কিন্তু আবার নিচে দিয়ে নেমে যাবে। তো উতলে পড়ে তোমার গ্যাস ওভেন এগুলো মানে নোংরা হবে না, আম, আর পরিষ্কারই থাকবে। এইটা একটা নতুন টিপস তার মধ্যে জানলাম, আমি নিজে ট্রাই করেছি, সেই জন্য তোমাদেরকে বললাম। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, এইটা একটা নতুন টিপস, এটা হচ্ছে অনেকে জানে না, তাও বললাম তোমাদেরকে। সবাই তো সব কিছুই জানে, তাও আমি যেটা নতুন শিখেছি সেটাই তোমাদেরকে বললাম, তোমরা এটা একবার করো। তারপরে দেখো বন্ধুরা, সব সংসারে তো যত কাজ
জামা কাপড় সব রোদে দিয়েছিলাম, সব তুলে নিয়ে এসে এখন ভাঁজ করে আবার রেখে দিই জায়গা মতো। তো এটাও একটা মেন কাজ, যদি জামা কাপড় সঙ্গে সঙ্গে জামা কাপড় তুলে নিয়ে এসেছো তো সঙ্গে সঙ্গে ভাঁজ করে নেওয়াটাই ভালো। না হলে যদি রেখে দাও না, এখন করবো না পরে করবো এই করে থেকেই যায়, তখন আর কাজটা করা হয় না। তো আমি ওইভাবে গুছিয়ে রাখলাম। আর এইদিকে দেখো বন্ধুরা, আজকে আমাদের এখানে প্রথম সাপ বেরিয়েছিল, একটা ছোট্ট দেখে কি সাপ জানি না, তো মেয়ে বললো দেখাতে, তাই দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাইকে টাটা বাই, দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ সবাইকে বাই, গুড নাইট। সবাই অল টাইম স্মাইল করতে থাকো।